শুনুন, এই যে চারাগুলা আনছি, এক একটা চারা ফারি করে এই ফেরি করে বেচে 250 টাকা করে কিতা। এই চারাটারে আমি কিছু কমাইয়া আমি আনছি বগুড়ার থেকে। বগুড়া এখান থেকে প্রায় 350 কিলো দূর। গতবার আমি এমপি হইবার আগে 37,000 আমের চারা লাগাইছিলাম। আর আজকে যে বেটা আমার লয়ে যেতেছে আম খাওয়া হইতো আমার কাছে, এটা এমপি হইবার আগের আমের গাছ। কারণ 4.5 মাসে কোনো আমি এমপি হয়েছি, এই সময় কোনো আম তুলে দিছিনি। এর মানে আমি এমপি হইবার আগে যেটা লাগাইছিলাম এটা অঙ্কা আমি এমপি হইয়া খাইতেছি। আর আমি এমপি হইয়া যেটা দিয়া যাইব ওইটা বাকি জীবন খাইতে পারবো আমি। আমার সরকার থেকে গাছ লাগাইবার লেগে কোনো বরাদ্দ নাই। ওই যে নদী পরিষ্কার করছি দেখছেন না সোনার গাছ, 80 লাখ টাকা খরচ হয়েছে। এখানের মধ্যে নদী পরিষ্কারের লেগে কোনো বরাদ্দ নাই, আমার টাকা দিয়ে করছি। কারণ আমার মনে হয়েছে যে এমপিতে তো মানুষ আমার বানাই লিছে এত ভোট দিয়া, এখন আমার জান মাল এখন তার মালিক হইল আমার ভোটাররা। আমি ধন্যবাদ জানাই এখানে যারা আছেন মুরব্বীরা, জাইন কাতা আমার হালিম মামু, এখানে হইলে আমার ইতিসালে আমার বন্ধু, এখানে নিজাম চৌধুরী সহ যারা এখানে টিচাররা যারা আছেন। আমি এই স্কুলে 2 লাখ টাকা যেটা আমি এমপি বার পরই গত সপ্তাহে আমার এইখানে হেড টিচার আর হালিম মামু গেছে, তারা গিয়া কইলা 2 লাখ টাকা তো আমাদের এই লেভেলে এটা হাই স্কুলে দিব। আমি 1 লাখ টাকা আছে, 2 লাখ টাকা দিবার লেগে কইলা। আমি এক মক্কেলের কাছ থেকে পাইছিলাম 2.5 লাখ টাকা, ওই যে মামলা করে দিচ্ছা ওই 1 লাখ টাকা বার হয়েছে। আর 1 মাস ধরে চলাইছিল 2 লাখ টাকা দেওয়া এখানে ইজামেল আছে। এখন আপনারা বলছেন এখানে একটা বিল্ডিং করার লেগে যা যা করা লাগে আমি নিজে যেহেতু খাইতাম না, আমি বলে দিব, চিন্তা করি না। আর আমি কথা দিছি স্কুলের বিল্ডিং হইব, আপনার বাড়ির সামনে রাস্তা হইব, আপনার বাড়ির সামনে ব্রিজ হইব। তবে ওই তো না খালি সোনাগের মাধবপুরে একটা ওই এটা হইলে গিয়া এমপির কোনো জায়গা তো আমি হইতে পারতো না, আমি নিশ্চিত করে দিলাম আপনারা। আমি এমপি গিরিও করবো। আবার 87 বাদিয়া 3 খের, ওই তলাই বাড়িতে আরো 2 খের, এরপরে বাগানিতে কিছু তো হল 5 খের। এমপি হিসাবে তো হল করলে অসুবিধা আছে। এবার চা বাগানিতে 9 খের। এরপরে দেখা যায় যে আমার আগে শরীরে যেটা আছে দেখা যায় এমপি হইবার পর শরীরে আরেক জাতের তালুই দেখা যায়। বালা খামলা সেরা বালুই করি। আর যে খামলা সর্দার জায়গার দোকানে বই থাকে এর দেখা যায় তেল চিনি লাগে, শরীর চর্বি জায়গা নেই। হ্যাঁ, আমার চর্বি হবে না। আপনি আমার চেহারা দেখলে বুঝবা এটা 2 নম্বরই আরম্ভ করছি কিনা। আমি আপনার কাছে অনুরোধ করি, সারাটা মনে করেন আমার একটা ফুল হাতের করো, আমি লজিং দিয়ে গেলাম। আমি আপনার কাছে আল্লাহর হস্তে চাই, আমার বড় কষ্টের পয়সা, অনেক কষ্ট করিয়া আমি জানি যে আমার প্রকৃত ফসল আপনারা অলরেডি দিলাইছেন। আমার এবার যে সম্মান আর ভোট আমার দিছই, বাকি জীবন গুলামি করলো এটা শেষ হয় না। সারা বাংলাদেশের মানুষ যেভাবে তাকাই থাকে আমার দিকে, হয় এটা কিতাব এটায় এই এরকম একটা বয়সী বলে একটা বিমান রেবালাই দিছে। আপনার দোয়ায় আকাশে যাওয়া বিমানই ঘুরিয়েছে। আমার এখন আপনারা দেওয়ার সময় বিশ্বাস করেন টাইম কইলা না, নিজে মাসে একটা আদালতের ব্যবস্থা করতাম, মানুষে বিচার আচার দিত। আপনারা আমরা বাসাটার চাই প্রতিদিন সকালবেলা দেখবো একটা আদালত বয়া মানুষ মনে অন্তত 200 থেকে 250 ওল্ড টাইম। আমি আবার আমার জানে দেয় না, আমি যে মারতাম একজনের সাথে, আমি এমডি টাইনের সাথে মারলে ইলা কলার দিলা টেনে হয়ে যাবে। ইলা এমডি টানে মহিলা মানুষের টানে। এরপরে আপনার জামাই যদি বৌরে মারে তানাত না আগে জায়গা আমার বাসা। আমি বললাম তুমি তানাত যাও বেটি, কয় না না জামাই যে বড় খাজ্জা করে টানাও না, মানে না তোমারে মানবো। কয় পেটি আমারও কয় পেটি ভাই দিলে আমি দিতাম না, গিয়া জামাইকে বুঝাইতাম। তখন যে আমি এমপি খবরের যে আমি জানি যে কিতা আমি সইতাছি, পড়াশোনার মান খুবই খারাপ। আমি এখন আগে রাস্তাঘাট ঠিক করতেছি, আমি আগে স্ট্রাকচারটা ঠিক করতেছি, এরপরে ধরবো আমি স্কুলগুলা।
আমরার বলা বানতে ইংলিশ পারে না, বিদেশ যদি পাঠায় সিবারা কায়দা ওইটা সবই পড়ে কোরআন শরীফ, কিন্তু এই জানা কি আরবি একটা হত হইতে পারে না। ইংলিশ সারা দিনই পড়ে, দেখা গিয়ে একলা মুখ দিয়ে বোমা বার হইলে একটা ইংলিশ বার হয় না, কম্পিউটার জানে না। এই তিনটা জিনিস যদি না জানে এ চলতে হবে। তবে ভালো ভালো কিছু লক্ষণ দেখা দিচ্ছে। আপনারা আশ্চর্যই ওই যে আমার সামনে ক্যামেরাগুলো দেখছেন নি, এরা এক একটা ক্যামেরা প্রতি মাসে মিনিমাম $1,500 মানে প্রায় ফোনে 2 লাখ টাকা ইনকাম করে। মানে বিদেশি ইনকামটা দেশও সোনারঘাট বইয়া করে। এটি আমার সফলতা, সবচেয়ে বড় সফল। যে এই বুলাবানগুলা এরা তো যদি ইটা না করতো তে আমার গম চাল বিচ্ছিল না। এখন এরা বিদেশি ডলার কামায়। তোমরা আমি শিখাইমো কিভাবে সোনারঘাট বইয়া এই যে আমরা পর্যটন বানাইতেছি, চন্ডী মাজারও যাই, কালকে একটা যাত্রী ছাউনি বানাইছি, দেখুন আপনারা এত সুন্দর। আপনার মনে হইব যে এখানে একটু বই থাকি। রামগঙ্গা একটা যাত্রী ছাউনি বানাইছি, সুরমা বানাইছি, এবং চা বাগানের জীবনে উনচিলানি যে চা বাগানের শ্রমিক মেয়েরা রেইনকোট পাইছে। কালকে থেকে শুরু হয়েছে রেইনকোট দেওয়া। এই কালকে দিছি দেওয়ন্দি গিলানি, আজকে যাইতেছি সুতাপাড়া আর হইল গিয়া দারাগাঁও। আমি কইছি যে চা শ্রমিক ভাই বোনদের যে চেহারা আমি বাইছিলাম এমপি হইয়া, আমি এমপি থেকে যাইবার আগে 5 বছরের ব্যবধানে এরা চেহারা দেখো, চেহারা বদলাই ছেড়ে দিব। আমি একবার যত্ন হয়েছে যে বোঝা দেখবো চেহারা দেখো, গাছের চেহারা দেখলে বোঝা যায় না এটা যত্ন হয়েছে কিনা, মানুষের চেহারা দেখলে বোঝা যায় এটার মধ্যে যত্ন হয়েছে কিনা। আমি এমপি যতদিন আছি আমার কোনো লোকের নির্যাতন হইতে পারত না। আর আমরা ফুইরান বিয়া দিবার সময় উনকার যারা গার্জিয়ান আসল কই বুঝা দিবা, কইবাই যে আমার এমপি ব্যারিস্টার সমান আমরা বালাফুল আসারা বিয়া দিতাম না। আর বিয়া যখন আনবাই উনকা কিন্তু তোমরা মানে খবর জানো না, বাইরের মানুষে কিন্তু পাগল গিয়েছে সোনারঘাট বিয়া করিত বা একলা বুড়ি বিয়া নিত, কারণ জানে যে সোনারঘাট কিন্তু উঠতে দেবে। যারা বুদ্ধিমান আর জায়গা বেচবার সময় বুঝা বিচ্ছ, জায়গার দাম কিন্তু পাড়া ধরছে খালি। এটা আমি আগে কইয়া গেলাম, মাথা রাখছ সোনারঘাটের দাম এক সময় মিডিল ইস্টের তাড়াতাড়ি যাইব। আমি যদি বাচ্চা দেখি সোনারঘাটের মানুষের লইয়া দেখছেন না, একটা নমুনা খালি দেখাই। সোনারঘাটের পাশে যে নদীটা আসিল ময়লার বাগান, ইটারে ময়লা উঠাইয়া আমরা স্পিড বোট চালাই। আর ঈদের দিন মানে কালকে রাত্রে সন্ধ্যার সময় মানে আসরের নামাজের পরে আমরা স্পিড বোটের মধ্যে বিভিন্ন রঙের এই রঙের মেলা হইব। আর সন্ধ্যার পর হইবা তোমার আতশবাজি, আতশবাজি আকাশটা সোনারঘাট বাজারের আকাশ কালকে আধা ঘন্টার লেগে আমরা পুরো আলোকিত করে নিব। তোমরা দাওয়াত রইল, দেখবা যে উন্নয়ন খারে হয়টা আমি তোমার দেখাইতাম। আর এই স্কুলের ব্যাপারে যা যা লাগে আমি সব করে দিব। আর আমার মনে হচ্ছে এখানে একটা সুন্দর বিল্ডিং করে দিলে এটা সারা এলাকাটা আলোকিত করবে, এটা আমার বিশ্বাস আছে। এবং রেজাল্টও ভালো। আমি চেষ্টা করবো যা যা করার সব করে দেওয়ার। তোমরা এখন আপাতত তোমরা কোনো দায়িত্ব নাই, একটাই দায়িত্ব দিল পড়াশোনা করা, আর কোনো দায়িত্ব নাই। তা আমি এখন আরো কয়েকটা বাগানে যাইব। আর উরুত্তা যারা আছো ছোটরা কই ফুলান কই আর তুলো, তোমরা লাগিয়া 5টা ফুটবল নিয়েছি। কয়টা? এই স্কুলে আমি খারে দিলাম টিচার নিয়ে। স্যার কই? এই স্যার রে, আপনি আবার গরম নিবে গেল ব্যাপারটা। এইখানে 5টা বল দিয়ে দেখেছি, তোমরা এটা দেখাল ভাই, ঠিক আছে? আর না আমি শুনছি আচ্ছা একটা জিনিস শুনোই, মেয়েরা যারা আছে এরারে আমি 3000 টাকা দিয়ে যাইতেছি। তোমরা আচ্ছা টোটাল 5000 হয়েছে ভাই, দিলে পরে তোমরা কালকা না আজকে মিষ্টি অর্ডার বানিয়ে যাবে। আজকের আসেনি সময়, হ্যাঁ? এই পুরুত্তা যারা আছো 5000 টাকা দিয়ে যাইতেছি, চোখ বন্ধ করে মিষ্টি খাই ভাই। আর মাস্টার যদি একটা দেয় খোদা একটা দেও করে
ব্যারিস্টার সুমন এমপিকে একটা মিষ্টি খাইবার সময় নেই। এই 5,000 টাকা লোক লই এখন মিষ্টি আনাও, এনারে খাওয়াই ভাই। আমি যাই গিয়া দেখবো যাই গিয়া আমি মাঠ নাই, স্কুলে মাঠ নাই, মাঠ নাই একটাও। এবারটা মাঠের ব্যবস্থা করে দেখে যদি বুঝা লাগে কোথা লাগে আমি সব করে দেবো, আপনার যা লাগে। দেওয়াই যাবে। আচ্ছা, এটা আমি দায়িত্ব দিয়ে গেলাম, তারা যেহেতু করবা এবং আমার সরকারি ভাবে সব সাহায্য আমি করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।